হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে রথযাত্রা নিয়ে। আমাদের বাড়িতে রথ হয় প্রতি বছর, এটা বহু যুগকার রথ। তো প্রতি বছরের মতো এবছরও রথ হচ্ছে। আর এই যে রথ বের করে রথটা রেডি করা হচ্ছে, কারণ এই রথটা এখানেরই আশ্রমে যাবে। আর ঢাকি সানাই এগুলো প্রতি বছরের ন্যায় রথে আসে, তারা বাজাচ্ছে। আর এই যে দাদাও চলে এসেছে। যেহেতু আমরা ব্রাহ্মণ, তাই আমাদের বাইরে থেকে কোনো ব্রাহ্মণ আসে না, বাড়ির ব্রাহ্মণরাই পুজো করে। আগে বাবা করতো, এখন দাদা করছে। তো দাদা জোগাড় করে এই যে বাবা এদিকে রথের সব জোগাড় যন্ত্র করছে রেডি করার জন্য। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে তুলোই মোড়া। কথাটা কিন্তু সত্যি, যে রথ টানলে দুর্গা আসে, ঠিক তেমনই আকাশটা এরকমই সুন্দর লাগছে। আর এখানে সবাই পুজো টুজো দিয়ে নৈবেদ্য দিয়ে রেডি করে দিয়েছে। দাদা পুজোয় বসে গেছে। আর এই যে পঞ্চপ্রদীপ দিয়ে এখন আরতি হবে। আরতি হওয়ার পর সবার পুজো দেওয়া হয়ে গেলে রথ ঠাকুর আস্তে আস্তে রথে উঠে আস্তে আস্তে মেন রোড দিয়ে ওটা চলে যাবে হচ্ছে আশ্রমে। যারা জানো হসপিটালের কাছে একটি আশ্রম আছে, সেই আশ্রমেই যাবে। প্রতি বছরের ন্যায় এবছরও আশ্রমে গিয়ে রথ এক সপ্তাহ থাকে, তারপর উল্টো রথের সময় আবার সেই রথটা বাড়ি আসে। তো যথারীতি এখানে একটা কালী ঠাকুর আছে, তো সেটা না বহু বছর ধরে হাত ভাঙা হয়ে পড়েছিল বিনা রঙে। তো এবছর রথে সেটাকে রং করে রেডি করে আনা হয়েছিল, তার জন্য একটা খাঁড়া তৈরি করতে দেওয়া হয়েছিল। আর যেহেতু রথ, সেই উপলক্ষে খাঁড়াটা পরিয়ে দিতে বলা হয়েছিল দাদাকে। তেমন যথারীতি করি, বাট খাঁড়াটা খুব ছোটো হয়ে গেছে। পরে ঠিক করেছি আমরা খাঁড়াটা বড় করিয়ে দেবো, যেহেতু মাপ জানি না, বুঝতে পারিনি, সেও ছোটো করে দিয়েছে। আর এই দেখো সবাই রেডি, ঠাকুরটা তুলে, যেহেতু পুজো টুজো কমপ্লিট, এবার ঘরেই না আমাদের 3বার ঘুরতে হয় ঠাকুরটাকে নিয়ে। এটা হচ্ছে রাখাল রাজা আর তার 2 সখী। সামনের জন হচ্ছে আমার দাদা, আর পিছনে এটা হচ্ছে আমার বাবা। বাবা আগে ঠাকুরটাকে নিত রাখাল রাজকে, কিন্তু বাবা যেহেতু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর নিতে পারে না। তারপর এই রথের কাছে নিয়ে এসে আবার 3 পাক ঘুরিয়ে তারপর ঠাকুরটাকে রথে তোলা হয়। আর যেহেতু রাখাল রাজ, তার মাথায় একটা ছাতা আমাদের ধরতেই হয়, তেমনই ভাইপো ছাতা ধরেছে মাথায়। আর এই যে 3 পাক ঘুরিয়ে নেওয়ার পর এবার দাদাও যথারীতি ওপরে উঠে এক এক করে সব ঠাকুরকে তোলার পালা। তারপরে সেটাকে বেঁধে সবাই মিলে নিয়ে রথে। আর এই জানো তো, এই বছরটার জন্য সবাই আমাদের পাড়ার লোকজনেরা, আমরা সবাই বাড়ির লোকেরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করি। বাড়ির মেয়েরাও অপেক্ষা করে, কিন্তু এবছর কোনো মেয়েই বাড়িতে আসতে পারেনি। না দাদার মেয়েরা আসতে পেরেছে, না আমার দিদি, কেউ আসতে পারেনি, কারণ না কারো কিছু একটা সমস্যা হয়েই গেছে বছর। তাই সবাই ভেবেছি উল্টো রথের সময় আসবে। এই বছরটা আমাদের এই নতুন এভাবেই চলবে। তো এই যে মালা ফালা পরিয়ে তো আমি রেডি করে দিয়েছি ঘোড়া। আর এই যে ঘোড়া দুটোকে মালা পরে রেডি করে রথটা সাজানো কমপ্লিট। দেখো পতাকা দিয়ে রথটা কি সুন্দর সাজিয়ে, কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার বড় বৌদি, যে হচ্ছে ঠাকুরটাকে বরণ করছে, রথটাকে বরণ করবে, তারপর রথ যথারীতি টান হবে। বরণ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রথ টানের জন্য সবাই রেডি। সবার কত আনন্দ, কত উচ্ছ্বাস, এই একটা বছরের জন্য সবাই অপেক্ষা করে থাকে। আমরাও, পাড়ার লোকজনেরাও, আরও অনেকে। এই যে রথ বাড়ি থেকে বেরিয়ে গেল, জানো তো এই রথটা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর না বাড়িটা বড্ড ফাঁকা লাগে। কাউকে বলতেই পারি না যে এর ইমোশনালিটি কতটা আমাদের কাছে, যেহেতু এই রথটাই বাড়ির সবাই প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে আসে একটা দিনে। এই যে রথ টান হতে হতে রাস্তা 2 জায়গায় দাঁড়ায়, কারণ অনেক বাড়িতে পুজো দিতে যেতে পারে না, তারা রথটাকে দাঁড় করিয়ে ওখানে ঠাকুরকে পুজো দেয়। এই দেখো এখানে দাঁড়িয়েছে, এবার সবাই একে একে এসে রথের চাকায় জল দেবে আর পুজো দেবে। এই যে পুজো পর্ব চলছে এখানে। আর সবাই মোটামুটি, এই যে রাস্তার গরম ছিল, কেউ আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সবাই বলছে যে তাড়াতাড়ি পুজো করো, আর পারছে না। আর এই যে দাদা তাড়াতাড়ি করে পুজো করছে, যে সবাই আর পাচ্ছে না, সবাই। আর এখানে হরির লোক দিয়ে ঠিক যথারীতি বেরিয়ে গেছে। এটা হচ্ছে হসপিটালের রোডটা, এই রোডটা ধরেই মেন রোড ধরে যাবে। জানো তো এখানকার লোকেরা, দোকানপাট যাদের আছে, তারাও এই দিনটার জন্য বড্ড অপেক্ষা করে থাকে, কবে রথটা এখান দিয়ে যাবে আর আমরা সবাই রথে দড়িটা টান দেবো। যেহেতু এখন অনেক জায়গাতেই রথ হয়, কিন্তু তার সত্ত্বেও সবাই এই রথটা টানার জন্য অনেক আগ্রহে বসে থাকে। এই দেখো সবাই এক এক করে পাশ থেকে এদিক ওদিক থেকে আসে, আর রথের দড়িটা ছোঁয়ে প্রণাম করে আবার এগিয়ে যায়। সবার এত আনন্দ উচ্ছ্বাস, এত চিৎকার চেঁচামেচি, আরও অনেক কিছু। জানো তো এই রথটা যখন যায় না, পিছনে অনেক গাড়ি দাঁড়িয়ে যায়, অনেক গাড়ি থেকে লোকজন নেমে এসেও রথ টানে, খুব ভালো লাগে দেখতে।
যে হ্যাঁ, আমাদের বাড়ির রথটা ঠিক এতটাই যুগ যুগ ধরে এইভাবেই হয়ে আসছে। আগে জানো তো, আগে অনেক অনেক লোক হতো, সময়ের নিয়মে এখন অনেক মানুষ কমে গেছে ব্যস্ততার জন্য, আর আসতে পারে না। তারা বলে যখন আসে পুজো দিতে যে এখন আর সেভাবে ছোটা হয় না, রথ টানতেও পারি না। আর সবাই দেখো এত গরমে খালি পায়ে আর পারছে না, সবাই এদিক ওদিক ছুটছে। আর পিছনে গাড়ি সব দাঁড়িয়ে গেছে, রথটার পিছু পিছু সবাই আসছে। আর রথটা যথারীতি বেঁকে গেছে, ওদিকে রথ আর এদিকে দড়ি, সবাই যে গরমে আর পারছে না। আর আকাশটা যেন এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে শরতের মেঘের মতো তুলোগুলো এরকম কেউ যেন আকাশে উড়িয়ে দিয়েছে। আর এই যে রথটাকে টেনে নিয়ে আসছে, আর দেখো পেছনে কত গাড়ি দাঁড়িয়ে গেছে, সব এক এক করে এবার চলে যাচ্ছে। অনেক টোটোওয়ালাও দাঁড়িয়ে গেছিলো রথটা টানার জন্য। জ্যাম লেগে গেছিলো রীতিমতো এখানে হসপিটাল রোডের কাছে। এই রোডটা আশা করি তো আমরা সবাই জানো, আর এটা হচ্ছে সেই আশ্রম জ্ঞানানন্দ মঠ। এখানে এই রথটা 1 সপ্তাহ থাকবে, তারপর ঠাকুরটাকে বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। আবার 1 সপ্তাহ পর ঠাকুরটাকে নিয়ে এসে আবার রথে চাপিয়ে পুজো করে আবার রথ যায়। এখানটা যেন তো তুলতেই পারছিল না, রথটা আটকে গেছিলো চাকা। আর দেখো কত চিৎকার চেঁচামেচি, আর সামনে ছিল একটা গাড়ি যেটার জন্য রথটা যেতেও পারছিল না। এই দেখো কোনো কষ্ট করে রথটাকে নিয়ে এখান থেকে তারে ঠেকে গেছিলো, অনেক কষ্ট করে সব কিছু ইয়ে করে রথটা আমার যথারীতি তার মতো করে চলতে শুরু করেছে। আর প্রত্যেকটা মানুষ রথের দড়িটাকে টানতে টানতে খুব ভালোভাবে আশ্রমে প্রবেশ করছিল নিয়ে। জানো তো, ছোটো থেকে এই রথে টানার জন্য আমরা কত অপেক্ষা করতাম, পড়তে যেতাম না, বাড়িতে থাকতাম না, সব সময় এই আশ্রমে ছোটোবেলায় বসে থাকতাম শুধু এই রথটার জন্য, যে হ্যাঁ আমাদের বাড়ির রথ টানবো, খুব মজা হবে, পুরো রাস্তা টানতে টানতে নিয়ে আসবো। আর এটা হচ্ছে আশ্রমটা, এই আশ্রমে রথটা থাকবে। এই যে কত মানুষ এখানে দাঁড়িয়ে, এই যে আশ্রমটা, দেখছো কি সুন্দর লাগছে না? রথটাও যেমন সুন্দর লাগছে, আকাশটাও খুব সুন্দর লাগছে। আর আশ্রমটা তো খুব সুন্দর করে নতুন করে রেনোভেট করেছে, তোমরা আশা করি জানো যারা এই আশ্রমটাকে চেনো। আর এখানে একটা সাইড করে রথটা রেখে দেওয়া হবে যাতে কারোর কোনো যাতায়াতে অসুবিধা না হয়। আর ঠাকুরটাকে আমরা বিকেলবেলা নিয়ে চলে যাবো বাড়ি। এখানে আর ঠাকুর থাকে না, আগে যখন ছিল একবার নাকি চুরি হয়ে যাচ্ছিলো, তাই আর ঠাকুর আর এখানে রাখা হয় না, ঠাকুর নিজের মতো করে বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। আর দাদা এখানে মহারাজকে এটাই বলছে যে ঠাকুর এখানেই থাকবে রথে, ঠাকুর আজকে নামবেন এখান থেকে, এখানেই ভোগ বিতরণ করতে হবে। ঠাকুর রথ থেকে নেমে মন্দিরে গিয়ে ভোগ নেবে না, প্রতি বছরের নেয় এবছর রথের মধ্যে ঠাকুর থেকেই ভোগ গ্রহণ করবে। তারপর এইখান রথের থেকে বিকেলবেলা ঠাকুর নিয়ে বের করে আশ্রমে ঘুরিয়ে তারপর বাড়ি নিয়ে চলে যাওয়া হবে। আর এই যে সবাই এত ক্লান্ত, এত টায়ার্ড, আর ওখানে দাঁড়াতে পারছে না, রোদে রোদে সবাই রথ টেনে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলো, আর সবাই ভিতরে বসেছিল। আর এখানে জানো তো ভোগ দেওয়া হয়, প্রসাদও দেওয়া হয়। এই যে সবাইকে প্রসাদ বিতরণ করে সবাই যে যার এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবে। এই যে বাড়ি চলে আসার পর বিকেলবেলাতে ঠাকুরকে বললাম না নিয়ে আসা হয়, আমার আশ্রমে যাওয়া হয় না, কারণ বাড়িতে কেউ ছিল না, আমি চলে গেলে বাড়ি ফাঁকা করে খুব অসুবিধা হবে। আর এটা নিয়ে আসার পর এটা আমাদের একটা নিয়ম যে আশ্রম থেকে ঠাকুর বাড়ি নিয়ে আসার পর ঠাকুর নাচ হয়ে তারপর ঠাকুরকে পঞ্চগব্য করে সিংহাসনে তোলা হয়। তার আগে ততক্ষণ ঠাকুরকে সবাই ছুতে পারবে, তারপর আর কেউ ছুতে পারবে না। আর এই নাচ দেখার জন্য সবাই সবাই ভীষণ অপেক্ষা করে। আর এই আগে ঠাকুর নাচটা বাবা করতো, কিন্তু যেহেতু বাবা অসুস্থ পারে না, তাই জন্য বড়দা করে। বড়দা ঠাকুরটাকে কোলে নিয়ে আর 2 সখীকে জেঠু বাবা নিয়ে আর দাদা গোপাল নিয়ে এখানে নাচ হয়। আর জানো তো, যে রাখালরাজকে কোলে নেয়, রাখালরাজ শুনেছি বাবা কাকাদের মুখে যে ঠাকুর নাকি নাচ করতে করতে একটা ঘোর লাগিয়ে দেয়, মানে থামতেই চায় না, তাকে ছুঁয়ে, মানে যে নাচায় তাকে ছুঁয়ে তার গা ছুঁয়ে তারপর তাকে ঘরে নিয়ে যেতে হয়, নাহলে নাকি সে ঘরে যেতেই চায় না, সে নাচ করেই যায়, একটা ঘোর থেকেই যায় নাকি তার মধ্যে। আর এই দেখো ঠাকুর নাচটা কি সুন্দর, তাই না? এই দেখো আমার যে জেঠুটা হাত দিচ্ছে, এটা হচ্ছে আমার নজেঠু। এই জেঠু দাদাকে গায়ে হাত দিয়ে ঘোর কাটিয়ে ঘরে নিয়ে যাবে, সবাই মিলে সেটাই আলোচনা করছে যে ওকে ধরো দিয়ে ওকে নিয়ে যাও ভিতরে, ও একা যেতে পারবে না। আর এই দেখো দাদাকে ঠাকুরটা দিয়ে জেঠু দাদাকে ছুঁয়ে তারপর ঘরে নিয়ে যাবে।
এটাই হচ্ছে আমাদের বাড়িতে রথের নিয়ম। আবার উল্টো রথের সময় এই ঠাকুরগুলোকে আশ্রমে নিয়ে গিয়ে পুজো করে আবার রথে চাপিয়ে যথারীতি এবার একই নিয়মে বাড়িতে নিয়ে আসা হবে। তো আমাদের বাড়ির সোজা রথ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হবে উল্টো রথের ভিডিও নিয়ে। টাটা।